amazing people out there. Hopefully everyone is doing fine. আজকে বারে বৃহস্পতি, সো আজকে পার্টিটা দিয়ে তো শুক্রবার মনে মনে পার্টি চলতেছে। খুশি যাচ্ছি আজকে মজার একটা ব্যাপার নিয়ে কথা বলবো দরকার। রাস্তায় বেরোয় গল্প করার একটা মজা আছে। সাধারণত যখন আমরা অফিসে যাই, এই যে হেকটিক সিচুয়েশান এটা হ্যান্ডেল করা খুব টাফ। সো আমার জন্য এটা একটা পজিটিভ ওয়ে হচ্ছে এই টাইমে আমি আপনাদের জন্য গল্প করি, নিজের ছোটোখাটো যেসব থটস মাথায় ঘুরে এগুলো শেয়ার করার চেষ্টা করি। কালকে কিন্তু একটা খুব ভালো দিন বেরিয়েছে। আজকের টপিক হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যবিত্তদের সাতকাহন। এখন বলেন কেন? কারণ হচ্ছে সেপ্টেম্বর মাস আমরা যারা মধ্যবিত্ত আর আমরা যারা একটু ছোটোখাটো আইফোন আর গোপ্রোর আসক্তি আছে যাদের, তাদের জন্য খুব খারাপ দিন। গতকালকে গোপ্রো 13 বের হয়েছে। সো অনেকে হাসি মুখে ডিউটি করছে, মাশাল্লাহ, দেখে ভালো লাগতেছে। তো ওটা দেখার পর থেকে অ্যাজ ইউজুয়াল এখন গোপ্রো 12 একটু পুরনো লাগতেছে, কারণ লেটেস্টটা বের হয়ে গেছে। ইভেন দো আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ মাই 12। এটার আউটপুট অসাধারণ। টিল নাও এখনও তো 13 ব্যবহারও করি নাই, বাট যা ব্যবহার করছি ওটার মধ্যে এটার আউটপুট খুব ভালো, হিট ডিসপেনশন খুব ভালো। এটার গুণাবলী গিয়ে শেষ করা যাবে না, বাট দিস ইজ সামথিং উইচ ইজ রিয়েলি গুড, মানে রিকমেন্ডেবল। এটা কোনো জায়গায় ফ্রিজও হয়ে যায় নাই, কোনো কিছু নেই, প্যারাও খায় নাই, ডাটা ট্রান্সফার নিয়েও কোনো সমস্যা নাই। ব্যাটারি ব্যাকআপ ইজ মাশাল্লাহ ইটস কোয়াইট গুড। আমি মোটামুটি যখন 12 নিয়েছি সব এক্সারসাইজ নিয়েছি। 13 দুঃখের কাহিনিটা এখানে, 13 এক্সারসাইজগুলো এখন বাড়াতে হবে না, কারণ ওরা ব্যাটারি চেঞ্জ করে দিছে, লেন্সের শেপ চেঞ্জ করে দিছে। শুধু আমার এখন ওই 13 মতো ফিচার্সের কাছাকাছি করতে 2টা লেন্স বাকি আছে। একটা হচ্ছে লেন্স ম্যাক্স 2 আর একটা হচ্ছে ম্যাক্রো। সো নতুন ফিচারটা অনেক সুন্দর, ম্যাক্রোটা 4x জুম করে ফেলে। আর আরেকটা কি জানি, ওই আলট্রাওয়াইড মানে অস্থির করছে, অস্থির। এই সেপ্টেম্বর মাস আসলে মনের দুঃখের পরিমাণ সাধারণত বছরে যত বেশি না থাকে তার থেকে অনেক বেশি হয়ে যায়, মানে তুলনামূলকভাবে। হ্যাঁ, টেসলা মামা জায়গায় সাইডে যাও। তো আবার আরেকটা কিন্তু কিডনি বেচার ব্যবস্থা হচ্ছে। আগে একটা কিডনি বিক্রি করা লাগতো, রিপ্লেস করা লাগতো, যাতে কিডনি বেচার কাহিনী সব সেপ্টেম্বরে শুরু হয়। আইফোন 16 আসতেছে, জোস না? মানে মরা উপর খরার ঘা, ব্যাপারটা একদম এক্স্যাক্ট সেম। এখন মরার উপর খরার ঘার মতো একসাথে 2-3টা জিনিস বের হওয়ার দরকার আছে। বাট সুন্দর, জিনিসটা অনেক সুন্দর। অবভিয়াসলি তারা এত ছোট আপগ্রেড করে এটা আমরা সবাই জানি, বাট সবগুলো আপগ্রেড এত সাবস্টেন্সিয়াল, ইট মেক্স সাচ এ বিগ ডিফারেন্স যে টেকনোলজিক্যালি সাথে আপডেট থাকতে হলে পকেটের অনেক টাকা চলে যায় আস্তে আস্তে মনের খুশিতে। এবং যারা আর কি চেঞ্জ করি, বা আমি করি না, অনেকে আছে যারা চেঞ্জ করেন, তারা একটা পাশবিক আনন্দ পায় এটা চেঞ্জ করে, যে আমি কিন্তু এই ফিচারটা এখন অ্যাকোয়ার করে ফেলছি। ইউনো, দিস ইজ জাস্ট লাইক মানে গেমের এক একটা লেভেল পার করা, এটা জীবনের গেমের এক একটা লেভেল, এক একটা ফিচার অ্যাড করা। জোস হ্যাঁ, সুন্দর। এবং ব্যাটারি ক্যাপাসিটি বিল করছি, ইভেন ব্যাটারি শেপ চেঞ্জ করে বলছে। আমি তো একটু আশায় ছিলাম যে 13টা কাছাকাছি হবে, তাহলে 12টা দিয়েই চলবে, বাট দ্যাটস এ ব্যাড সাইন ফর মি। হ্যাঁ, গোপ্রো বের হয়েছে 13 আর আইফোন বের হচ্ছে 16। এই 3-এর ডিফারেন্স, বেজর বাঁশ। আরে দেখা যাক এবার। আইফোন 16-এর গুঞ্জনগুলো তো দেখা হচ্ছে কন্টিনিউয়াস, এটাতে কোনো সন্দেহ নাই। গোপ্রোর গুঞ্জন তো দেখছি মোটামুটি মাশাল্লাহ 5-6 মাস ধরে।
এবং দুইটা ফিচার খুব সুন্দর করছে। একটা হচ্ছে টাইম ল্যাপস, নো সরি টাইম ল্যাপস না, জিপিএস ইজ ব্যাক ইন গোপ্রো উইচ ইজ এ রিয়েলি গুড সাইন। আগের তুলনায় হিট ডিসপ্লেশন অনেক কম হবে। আর হ্যাঁ, সামনের ডিসপ্লে সাইজ হ্যাজ বিন ইন, মানে এত রোবাস্ট একটা ক্যামেরা, মানে গোপ্রো, যেটা আসলে কল্পনার বাইরে। স্ট্যাবিলাইজেশন বলেন, ক্যাপচারিং বলেন, অসাধারণ সুন্দর, অসাধারণ। এই জন্যে গোপ্রো আনডাউটেডলি ওয়ান অফ দ্য কিংস এই বাজারের। ডিজে অ্যাকশন 4, তারপর Insta360, দোজ আর অলসো কোয়াইট গুড। ইনস্টা আমার খুব পছন্দ ছিল, বাট যে ভাই ব্রাদাররা ইনস্টা ইউজ করে তাদের কিছু কিছু মানুষকে আমি একটু প্যারা খাইতে দেখছি। প্যারা খাইতে দোজ প্যারাস ওয়ার আনবিয়ারেবল। ঠিক করতে হয়েছে পরে, যদি বা সাইড বাই আছে, যে কোনো সমস্যা হলে সমাধান করা যায়। তারপরও মানে এইসব ডিভাইস নিয়ে প্যারা খেলে অনেক সমস্যা। জসীমউদ্দিনের চিরচারিত প্রতিদিনের আমার ফেভারিট জাম, আপনাদের সবাইকে আমার সাথে স্বাগতম। 9টা বাজতেছে 24, আধা ঘন্টার মধ্যে গুলশান এক পৌঁছাতে হবে। অস্থির না? এই হচ্ছে কাহিনী। আজকে বারের বৃহস্পতি, সো একটু মন খুশি খুশি লাগতেছে, কারণ কালকে বন্ধ, পরশু বন্ধ। দুইটা দিন ঘোরাঘুরি করাবো নাকি জানি না, বাট ইদানিং এত বেশি বসে থাকতেছি। কিছু আপনার যেটা করা উচিত, ওয়ার্কআউট করা দরকার। আজকে আমি দেখলাম আমার এক্সারসাইজ রিংয়ের অবস্থা খুব খারাপ, মানে আনবিলিভেবল। এক্সারসাইজের রিং কোথায় গেল দেখাচ্ছিল এখানে, এই যে ওয়ার্কআউটে ঢুকছে এই যে, দিস ইজ দ্য এক্সারসাইজ রিং। সেই টোটালি খুব বাজে অবস্থা। সারাদিন বসে থাকতেছি, আর কোনো কিছু করা হচ্ছে না। 7%, 0%, মানে হাঁটতেছি না, কিচ্ছু করতেছি না, শুধু বাইক চালাতেছি। প্লিজ গানায়ন, একদিন নিজের শরীরের প্রতি খুব মনোযোগ দিতে হবে, শরীর খারাপ হয়ে যাবে পরে। জোস জোস জোস। আমার যে হারে গাড়ি নিয়ে বেরোইতেছে, বের হওয়ারও সুযোগ পাচ্ছি না। গরম 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 গরম, ইটস ফ্রিকিং হট টুডে, অনেক গরম। জাম ঠেলতে ঠেলতে এখন গুলশান পৌঁছানো হচ্ছে কাহিনি। আজকে চিন্তা করছি কি করা যায়, কালকে কি প্ল্যান করা যায়। এইটা বলতে না বলতে মাথায় চলে আসছে, কালকে তো একটা জরুরি কাজ আছে, তো ভুলেই গেছি। 10টার সময় তো লটারি আছে, ওখানে যাইতে হবে, মানে একটা কাজ আছে, ওখানে যাইতে হবে। বাট কালকে একটা প্ল্যান আসছিল মাথায়, ওটা ইমপ্লিমেন্ট করার ইচ্ছা আছে। দেখা যাক টাইম পাই নাকি। টাইম নিয়ে খুব সংকটে পড়ে যাচ্ছি, দিনের অধিকাংশ সময় জামে পার করতেছি। একটু ডানে চাপতে বলো। হ্যাঁ বলছে 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 একটু ডানে চাপতে বলছে। মামা চাপতেছে, বিড়ি খাইতেছে, তো কিছু কাজ তো করছে। বেড়ে গেছে গরমে, হেলমেটের ভিতরে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। না, আর আপনাদেরকে জামের প্যারা দিব না, জামের পরে আসতেছে আবার। হ্যাঁ, জাম থেকে বেড়ে গেছে শান্তি। সুন্দর মতো আস্তে আস্তে চলে যাই। বৃহস্পতিবার রাস্তায় সকালবেলা আজকে জাম কম দেখে আমার নিজেরই আনন্দে দিন, মানে মন ব্যাকুল হয়ে গেছে। তার মানে বিকালবেলা আজকে খবর আছে। সকালের অবস্থা এত বেশি মসৃণ, আজকে বিকালবেলা বের হওয়ার সময় চরম প্যারা খাওয়া লাগবে। আজকে আমাদের ড্রেস ডাউন ডে, সো দে ক্যান ওয়্যার, মানে অবশ্যই বিচ ওয়্যার না, বাট উই ক্যান ওয়্যার ক্যাজুয়াল স্টাফ।
তার মধ্যে আজকে একটা জায়গায় পার্টি আছে রাত্রবেলা। পার্টি টাইম মিন্স আজকে একটা ডিনার দেওয়া আছে, ওটাতে যাবো দেখে একটু সেজে গুজে বের হওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যারা যে প্রফেশনে আছি তাদেরকে প্রতিদিনই সেজে গুজে বের হতে হয়। ই জাস্ট কান বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের মন মতো করা যায় না। হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো, ইট কিপস ইয়ার পার্সোনালিটি অ্যান্ড লাইফ হ্যাপিয়ার। আমার যেটা মনে হয় সবসময় পরিপাটি চলাফেরা করাটা খুব দরকার। আর ছোটোবেলা আম্মু যে পরিমাণ পরিপাটি চলাফেরা করাইছে, সো এটা ছোটোবেলার অভ্যাস, আমার তেমন একটা প্যারা না, এবং ভালো লাগে। when you represent yourself in a really good way, that's a good sign, that's a really good sign. এগুলো সব কিছুর ভিতরে কিছু পজিটিভিটি আছে, দেখতে সুন্দর লাগলে সব কিছু ভালো লাগে। গরম বাস, এবার একটু বাতাস খাই। আমি এরকম খালি জায়গায় এসে এসে বাতাস খেতে খুব পছন্দ করি। অফিস হচ্ছে 9:34 বাজে গেছে অলরেডি, হাতে আছে 24 মিনিট, না 34 না, 26 মিনিট, 26 minutes to be at, দেখা যাক দেখা যাক দেখা যাক। আজকে বাকি অংশ নিয়ে আসতেছি। এই অংশ, ও এখানে একটা সুন্দর দেয়াল আছে, দাঁড়ান, না টাইম নেই। এই দেয়ালটা আমি প্রতিদিন দেখাবো করে মিস হয়ে যাচ্ছে। একটা দেয়াল, এখনকার যে গ্রাফিটিগুলো করছে এগুলো খুব সুন্দর হয়েছে। এই গ্রাফিটা খুব চোখে লাগছে, চোখে মানে মন ভালো হওয়ার মতো গ্রাফিটি। এটা খুব কম সময় কীভাবে দেখানো যায়, এটা মাথায় কাজ করাইতেছে, বাট মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। আচ্ছা আছে, একটা বে আছে। এখন বাজে 7:25, আর 5 মিনিটের মধ্যে একটা দাওয়াত অ্যাটেন্ড করতে হবে। অনেক কষ্ট, না 25টা, সরি 7:22, অনেক কষ্ট করে এই জাম ঠেলে বের হয়ে আসছে। হায় আল্লাহ, এমন কষ্ট প্রতিদিন করা লাগে, চিন্তা করলে ভয় লাগে। ব্যাপার না, এখন ইউজ টু, আমি জানি না কেন জানি এই জিনিসটার সাথে আমি ইউজ টু হতে পারতেছি না। এই জিনিসটার সাথে আমি কখনোই ইউজ, জাম আমার পছন্দই না। যখন চিটাঙে ছিলাম আসলে আমরা কখনো রাস্তায় জাম ফেস করি নাই, বিকজ আই ওয়াজ বর্ন অ্যান্ড বট আপ ইন চিটাং। তো আমাদের খুব মানে, আমরা অফিসের পর কী করতাম জানেন, আমরা অফিসের পরে পতেঙ্গা ঘুরতে যেতাম, মানে জাস্ট ফর রিক্রিয়েশন পারপাস। আমাদের অফিস থেকে পতেঙ্গা ছিল অলমোস্ট 7 or 8 কিলোমিটার। দেখা যায় তো মোস্ট অফ দ্য দিন কিছু হোক আর না হোক আমরা সাগর পাড়ে যেয়ে বসে আছি। ওইটা একটা অসাধারণ সুন্দর জায়গা। আর চিটাঙের আসলে, চিটাং এমন একটা জায়গায়, মানে ওটা থেকে পাহাড় কাছে, ওটা থেকে সমুদ্র কাছে, ওটা থেকে যে কোনো জায়গা অনেক কাছে, স্পেশালি সুন্দর জায়গাগুলো। সিআরবি বলেন, মানে ভিতরে, শহরের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, সিআরবি, তারপর ফয়েজ লেক, আরও অনেকগুলো জায়গা আছে। তো ওগুলো যদি হিসাব করা হয়, দিজ আর লাইক, ঢাকায় এইসব তো কিছু নাই, আর সারাদিন জাম ঠেলতে হয়। প্রথম যেদিন ঢাকায় আসছি, প্রথম যেদিন ঢাকায় অফিস করছি মতিঝিলে, ওদিন আমার অলমোস্ট 6 ঘন্টা না 7 ঘন্টা লাগছিল আসা যাওয়া করতে। আই ওয়াজ লাইক, আমি চিটাং থেকে চালায় চলে আসি, মানে এর থেকে অনেক কম সময়। ঢাকার এই একটা জিনিসই পছন্দ না, ক্যান ডু নাথিং। আল্লাহ যেখানে রিজিক লেখা রাখে আপনাকে সেখানে এসে পৌঁছাইতে হয়। সো আমি বলতেছি না ঢাকা খারাপ, ঢাকা ইজ অসাম, এটাতে কোনো ডাউট নেই, বাট ইট কুড হ্যাভ বিন বেটার। ট্রাফিক প্রবলেমটা না থাকলে ঢাকা অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। মাঝখানে কিছুদিন গাজীপুরে একটা জায়গা খুঁজে পেয়েছি, ওই জায়গাটাও খুব ভালো লাগে, যে বসে থাকা যায়, সমুদ্রে ফিল না হইলেও, বাট ইটস এ গুড থিং। আরে চাচু যে বকাটা দিবে আজকে অনেকদিন পর আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদারের কথাবার্তা ছিল। তো এই গেট টুগেদারটা অ্যাটেন্ড করার জন্যই এত তাড়াহুড়ো করে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কিডনি 2টা বিক্রি করার আগে মন ভরে ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরে নেই। যা অবস্থা চলতেছে, যে হারে রিলিজ পাবে এই মাসে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ মামা, আসো 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 আসো, আমার বাসা চলে আসছে, আমার বাসা চলে আসছে।
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসে নাই এখনো? ছোট ভাইয়া আসে নাই? ছোট ভাইয়া আসে নাই? ছোট ভাইয়া আসে নাই? ছোট ভাইয়া আসছে? আকিব ভাই আসে নাই এখনো? আসতেছি আবার। এই হচ্ছে আমাদের ফ্যামিলির ছোটখাটো একটা ভাইয়া কোথায়? কয়তলায়? কয়তলায়? ও আচ্ছা, আসেন আসেন, আমরা উপরে উঠে গেছি। আমরা উপরে উঠছি। হ্যাঁ, এই হচ্ছে দুনিয়ার মানুষ। ভাইয়া তো ড্রাইভারি করতেছে, নিচে গেছে। নিজেদের গাড়ি পার্কিং করতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অবস্থা। এখন বাজে 11:34। বারের বৃহস্পতি খতম। শুক্রবার চলে আসতে আর বেশিক্ষণ নাই। সারাদিন এভাবেই পার করছি। এটাই ছিল আজকের দিন। তারা বাই।